হেডলাইন্সগুলো ঠিক করে তৈরি করতে শেখো ময়না। সারাক্ষণ প্রমোশনের জন্য আমার দরজায় নক না করে না, ট্যাগলাইনগুলো ঠিক করে লেখো, যাতে মানুষ খায়। কে রাম হবে কে রাবণ হবে সেটা আমরা ঠিক করব। আর শোনো, যদি মানুষের পালস বুঝতে না পারো না, তাহলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি খবরের কাগজ বেচো। ডিসকাস্টিং। ছেড়ে দে আমায়। কে কে তুই? কে কে তুই? হ্যাঁ, কি চাই তোর? হ্যাঁ, কি চাই তোর? আরে বল না, কি চাই তোর? ভোরের বার্তার এডিটর মিস্টার সুধীর দত্ত। আচ্ছা, আপনি কি কোনোদিন চাননি যে আপনার নাম একটা সুন্দর ছবি সহ খবরে আসুক? ব্রেকিং নিউজ। এই শোন শোন, তোর কোনো আইডিয়া নেই আমি কে। আর আমি কে, এই আইডিয়াটা আপনার আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, বলছি ছেড়ে দে, ছেড়ে দে। চেঁচিয়ে কোনো লাভ নেই, আর চেঁচালে এখান থেকে একটাও শব্দ বাইরে যাবে না। তাই অযথা চেঁচিয়ে নিজের গলাকে আর আমার কানকে কষ্ট দেবেন না। কি চাই? মৈনাক, আপনার জুনিয়র আপনার অফিসে কাজ করে। লিপি, লিপি ছেড়ে দে, ছেড়ে দে আমাকে এখান থেকে, ছেড়ে দে, ছেড়ে দে। মুখ থেকে আর একটাও শব্দ নয়। এরপর যদি মুখ থেকে একটাও শব্দ বেরোয়, তাহলে আপনার এই মুখ থাকবে, মুখের ভেতরে জিভ থাকবে না। আর জিভ ছাড়া আপনি রোজির সাথে উইকেন্ডে ফার্ম হাউসে কথা বলবেন কি করে? নিজের বাড়িতে বয়ের সাথে কথা বলবেন কি করে? তাই প্লিজ কোঅপারেট। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, খুলে দে, ছেড়ে দে বলছি। হ্যালো পুলিশ, অ্যাম্বুলেন্স। হ্যালো হ্যালো, নমস্কার। কি মন খারাপ? নতুন কোনো খবর নেই, রাতের ঘুম উড়ে যাচ্ছে, চোখের তলায় কালি। চিন্তা নেই, আর কিছুক্ষণ পরেই আপনার কাছে আসছে একটা এক্সক্লুসিভ খবর। আমতলা টু নিমতলা শোভাযাত্রা একই ছাদের তলায়। ব্রেকিং নিউজটা কভার করতে চাইছেন? কে বলছেন? আরে নামটা তো জেনেই যাবেন, দামটা কিছুক্ষণের মধ্যে আপনাকে পাঠাচ্ছি। বেশি দেরি করবেন না, আমার হাতে কিন্তু সময় বেশি নেই। কতক্ষণ? 3 ঘন্টা? 2 1। কি চান আপনি? কি চান আপনি বলুন প্লিজ, প্লিজ। বললাম না সময় লম্বা করে লাভ নেই। আর আমিও এখানে আপনার সাথে কেবিসি খেলতে আসিনি যে আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দেব। তাহলে প্রত্যেক দাসের রাতে রাবণকে পোড়ানো হয়, আর আজ রামনবমীর দিন আমি
আপনাকে পোড়াবো। পড়বে মানে? আমায় পড়বে মানে? এই পড়বে মানে কি? খুলে খুলে আমাকে খুলে পড়বে মানে কি? কি 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 কি? ক্ষমা করে দে, ক্ষমা করে দে, প্লিজ ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে, আমাকে ক্ষমা করে দে। রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে। সরাসরি লাইভে দেখছেন আপনারা দর্পণ টিভি। আমরাই প্রথম যারা এই নৃশংস ব্রেকিং নিউজ দেখছেন আপনারা সরাসরি। এক মর্মান্তিক মৃত্যুর আচ্ছা হরিহর, একটা কথা বলুন, জার্নালিস্টদেরকে ফোন করেছিল? জানি না স্যার। যে ফোন থেকে জার্নালিস্টদের ফোন করা হয়েছিল সেটাকে ট্রেস করা গেছে? না স্যার, সুইচ অফ বলছে, হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে। ওদের নিয়ে না। এখন থেকে ক্রিমিনালরা ক্রাইম করে নিজেদের নামটা হেডলাইনে তুলে দেবে, আর আমরা পুলিশ ডিপার্টমেন্ট কি করব? পরের দিন ঠান্ডা করে বসে খবরের কাগজে খবরটা পড়বো, তাই তো? সরি স্যার। স্যার, এই কেসটা আমি আর নিজে কতবার সরি বলে নিজের দোষটাকে ঢাকবে তুমি দিব্যেন্দু? এনাফ ইজ এনাফ। স্যার সরি, ডোন্ট বি দিব্যেন্দু। এমনিতেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা গণ ইস্তফা দিই, বিআরএস নিয়ে নি, চলুন। ডিপার্টমেন্ট খালি হয়ে যাক, তারপর নতুন ছেলেপিলেরা এসে, নতুন প্রজন্ম এসে রেভলিউশন করবে। স্যার প্লিজ আর কটা দিন আমাকে সময় দিন। আমি কথা দিচ্ছি, রাবণকে আমি নিজে হাতে অ্যারেস্ট করবো স্যার। কোন সুগ্রীব তোমার সাহায্য করবে ওই রাবণ অব্দি পৌঁছতে? স্যার কটা দিন স্যার, আমার টিম পুরো স্টাডি করছে পুরনো কেসগুলোকে নিয়ে, প্লিজ। নো, আমাদের এই সিস্টেমে এমন একজনকে চাই যে রাবণকে ধরতে পারবে। এখন তো শালা ছুটি কম, তাই ধরা পড়ে গেলাম। কি যেন নাম? হ্যাঁ? এমন জায়গায় নামটা লেখা দেখেও ভালো লাগে। শুনুন অফিসার, আমাকে ধরবেন, জিজ্ঞাসা করবেন আমার সাথে কে কে আছে, কিন্তু আমি তোর নাম, তোর বাপের নাম সব জানা আছে। তাও যদি তোর বিশ্বাস না হয় বলি শোন, তোর নাম খালিদ আসলাম, কাজ ভাড়বাগিরি, তাও এত রোয়াব দেখাস? হ্যাঁ, তাই যত বড় কাপড় তত বড় পা। শুনছেন? গাড়িটা দাঁড় করান প্লিজ। শুনছেন? গাড়িটা দাঁড় করান, দাঁড় করান। শুনুন, আরে শুনুন। Oh no. Oh God. Oh shit. হ্যাঁ বলুন। এক্সকিউজ মি, কি আপনি তো গাড়ি দাঁড় করাতে বললেন? হে লিসেন, আপনাদের মধ্যে ছেলেদেরকে না আমার খুব ভালোভাবে চেনা আছে। আমি এই বাসটাকে দাঁড়াতে বলছিলাম, আপনাকে না। অমনি সুযোগ পেয়ে রাস্তায় ফ্লার্ট করছেন। এক সেকেন্ড। দেখুন,
আপনার কিছু একটা বুঝতে ভুল হচ্ছে। ভুল আপনার হচ্ছে, আমি ওরম মেয়ে নই। আর আপনার চেহারা দেখে তো এরকম মনে হয় না যে আপনি রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ফ্লার্ট করেন। আপনি কিন্তু এবার একদম চুপ। আমার এই ব্যাগে পেপার স্প্রে আছে, আর এই যে ফোন দেখছেন পুলিশের নাম্বার আছে স্পিড ডায়ালে। একটা কল করবে না হবে। যত সব। সরি দাদা কলেজ মোড়? হ্যাঁ দিদি, ওই যে, কোনটা? ও কলেজ মোড় যাবেন তো? হ্যাঁ দিদি, ঠিক আছে, বসুন। চলো। গড, জানতাম আমি এই ছেলেগুলো এরকমই হয়, অসভ্য কথাকার। Idiot. এই ওয়াও, পিছু নিতে নিতে আমার কলেজ অব্দি চলে এসেছেন। ইউ লিসেন টু মি। কি ভাবছেন আপনি যে এরকম ভাবে পিছু নিলে কি হবে? হ্যাঁ, আমি এই আমি এই কলেজে পড়ি, আর আমি যদি আবার দেখেছি আপনি আমার কলেজে এসেছেন আর আমার পিছু নিচ্ছেন, দেন দেন তখনই দেখবেন কি করি। এখন বলবো কেন? Nonsense. এই কি হয়েছে তোর? মুড খারাপ? খুব। প্রথমে আজকে আমি বাস মিস করেছি সকালে, তারপর একটা ছেলে ফলো করতে করতে এই কলেজ অব্দি চলে এসেছে। এই দেখতে কেমন ছিল রে? এই এটা আবার কিরম প্রশ্ন? দেখতে ভালো হলেই হলো? হ্যাঁ, যে কাজটা করেছে সেটা তো ঠিক করেনি। এবার তুই বল, হঠাৎ করে যদি ফলো করতে করতে ক্লাসরুম অব্দি চলে আসে তখন? Good morning, students. গুড মর্নিং। Sit down. Please welcome our new professor, Mr. Ram Mukherjee. Today onwards, he will teach you media, law, and ethics. I hope it's clear. Yes, sir. Okay, Ram, you carry on. রাইট স্যার। আর ক্লাসটা শেষ করে আমার রুমে একটু দেখা করো আমার Sure, সাথে। sir. Thanks. ওয়েলকাম। গুড মর্নিং স্টুডেন্টস। এ কি, তোমরা কেউ সকালে খেয়ে আসোনি নাকি? হ্যাঁ, রাস্তায় দেখা হলে তো তোমরা অনেকেই চিৎকার করে কথা বলো, কি তাই তো? এখানে অনেকেই আছে যারা হয়তো আমাকে চেনে না, আর কেউ কেউ আছে যে হয়তো আমাকে চেনে। সো লেটস হ্যাভ আ রাউন্ড অফ ইন্ট্রোডাকশন। শিউলি রয়, রিয়া সেন, কেয়া সরকার, প্রিয়াঙ্কা শুক্লা, আরিয়ান রয়, আন রায়, সমীরণ দত্ত। রায় চ্যাটার্জি। রায় চ্যাটার্জি, নাইস নেম। সো রায়, জার্নালিজমে এসে তোমার কোন জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট মনে হয়? অনেস্টি। রং। অনেস্ট তোমাকে সব ফিল্ডেই হতে হবে, জাজমেন্টাল হওয়াটা ভুল। সরি স্যার, আমি আসলে ভুল করে। ভুল শুধরে দেওয়াটাই টিচারের কাজ। ওয়েল স্টুডেন্টস, আজ প্রথম দিন, তাই বেশিক্ষণ তোমাদের পড়াবো না। বেশিক্ষণ টিচার পড়ালে আমি নিজেই বোর হয়ে যেতাম। ওকে, ছোট্ট করে পড়াশোনা। আজকের জন্য পড়াশোনা এই অবধি। থ্যাংক ইউ, সি ইউ, বাই বাই। কি মিস্টার মুখার্জি, কি করছেন? ঘরে বসে প্রতিদিন লাখ টাকা রোজগার করুন, তবে কার ঘরে বসে সেটা কিন্তু লেখেনি। তো ফোন করে জিজ্ঞেস করো। শুধু ওটিপি কারোর সাথে শেয়ার করো না, কারণ এটাও তো লেখা নেই যে আয়টা কে করবে। সেটা তোমাকেই ভাবতে হবে, হ্যাঁ? কারণ এই বাড়িতে যে দুজনের সঙ্গে আমি থাকি তাতে আমি মানসিকভাবে দুর্বল আর কেমন একটা যেন হয়ে যাচ্ছি। এই জন্যই তো বলছি বিয়েটা কর। তুই তো আমার কথা শুনবি না। এই দেখো, তোমার সব ব্যাপার ঘুরে ফিরে এসে আমার বিয়েতে আটকাবে। ব্যাপারটা কি একটু খুলে বলো। সোমবার ডালিয়া, মঙ্গলবার
কাউন চালের খিচুড়ি, বুধবার বড় দানা সাবু মাখা। আচ্ছা, সারা সপ্তাহে এইভাবে সাবু খেয়ে থাকা যায়? এটা বাড়ি না মন্দির? বিরিয়ানি খাবে নাকি আজকে? না না, বিরিয়ানি আমার পেট ভালো নেই। শোন, ওই ভাত মাংস আর ডিম পান্তা ভাতের মতো বানিয়ে বিরিয়ানি বলে চালিয়ে দেবে। আর মেয়েটাও হয়েছে তেমন, কিছু বললেই বলবে বাবা আজ পাস্তা করব? না রে, এই তিহার জেল থেকে আমাকে বাঁচা। আয়। খেতে ডাকছে। হ্যাঁ, শোন, কাউকে বিশ্বাস নেই। ওই চিকেন বলে সয়াবিন খাইয়ে দিতে পারে মা মেয়ে। আসিও। কি রান্না করেছো মা? এই তো তোর প্রিয় মাছ, বাহ, দি মাছ। দাও। তারই ছেলে, তাকে আবার খাইয়ে দেওয়া হচ্ছে। তুই জানিস না, মায়েরা সব সময় ছেলেদেরকে বেশি ভালোবাসে। অবশ্য তোকেও কুড়িয়ে পাওয়ার পর থেকে আমরা সকলে আগলে রেখেছি। বলো মা, সেই কুড়িয়ে পাওয়া মেয়ে এখন কত বড় ডাক্তার হতে চলেছে ভাবো। সবাই কত গর্ব করবে, এমনকি সেই রাস্তাটাও গর্ব করবে যেখান থেকে তোকে কুড়িয়ে পেয়েছি রে পাগলি। মা দেখেছো, দাদা আবার বাজে কথা বলছে। যত সব ন্যাকামো। এই জন্য বলি ভুলভাল বন্ধুদের সাথে মিশিস না। তুই থামবি? আমার এ মাসের পকেট মানিটা কোথায়? যা, ওর পকেট মানি কোথায়? হবে না পকেট মানি। ওর পকেট মানিও দেবো, আবার অনলাইন পেমেন্ট করবো। দিবি না তো? দিস না। আমি আর তোর কে বল, যেদিন বিয়ে করে চলে যাব সেদিন বুঝবি। ওলে বাবালে, ওলে বাবালে, আমার বোনটা রেগে গেছে। রাগ করিস না বোন, রাগ করিস না। রাগ করিস না, তোকে সব দেবো, আমি সব দেবো তোকে। তুই যা চাইবি সব দেবো। তুই কি ভালো রে দাদা। জানি রে। আচ্ছা, 16ই ডিসেম্বর ডেটটা কেমন হবে বলতো? মানে? মানে 16ই ডিসেম্বর তোর বিয়ে দেবো, যাতে তুই এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় নিস। সরি সরি সরি। স্যার, থ্যাঙ্কস। স্যার সরি, আমি সেদিন বুঝতে পারিনি যে আপনি এই কলেজেই আসছিলেন। আসলে এর আগেও আমাকে এরম অনেক ছেলেরা অকারণে ডিস্টার্ব করেছে। প্রথমে কিছু বলতে একটু হেজিটেট করতাম, কিন্তু এখন বলে ফেলি। সরি। I understand. Take care. Well, right, Chatterjee, right? ইয়েস স্যার। Right. সেদিন তোমার যেটা ঠিক মনে হয়েছিল তুমি সেটা করেছিলে। পরে তুমি রিয়েলাইজ করলে ইট ওয়াজ ইউর মিস্টেক অ্যান্ড ইউ অ্যাকনলেজড ইট। ইট শোজ ইউ হ্যাভ আ স্ট্রং ক্যারেক্টার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। How cute! Handsome. I love him. আরেকবার দেখবো, হ্যাঁ? Once. Please, please, please. দাঁড়া, দাঁড়া, একবার। কি হলো? দেখেনি তো? একইভাবে তাকিয়ে আছিস। স্যার কিন্তু মাথায় রাখিস, কিচ্ছু হবে না। টিচার আর স্টুডেন্টের অনেক প্রেমের গল্প হয়েছে, না হয় আরেকটা হবে। শোন, চল আরেকবার দেখি। সরি স্যার, সরি। আবার? না স্যার, আপনি ভুল বুঝছেন। নোটস লাগতো। মানে? স্যার, আমার না পৃথার নোটস লাগতো। কিসের নোটস? স্যার, আমাকে একটু টাইম দিন, আমি ওকে জিজ্ঞেস করে আপনাকে বলছি। একটু আসি। বোন স্যার, ওই মুর্শিদাবাদ থেকে এসছে, ওই কলেজ দেখতে। স্যার স্যার, আমার পিস্তু তো দাদা। পিপি পিস্তু তো ওকে স্যার স্যার, আমার দাদা হয়, কলেজ দেখতে এসেছে। স্যার, আমার মাসির মেয়ে স্যার। স্যার, ও তো আমার ছোট মাসির ছেলে, আজই কলেজে এসছে, হঠাৎ দেখা হয়ে গেল। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে স্যার, আমি এই কলেজেই ভর্তি হয়েছি স্যার। হঠাৎ দেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
peculiar. মনে হচ্ছে রাখি পূর্ণিমার দিন কলেজে এসেছি, সব ভাই বোন একসাথে। আমি কি ফুল? বাবা, এই বয়সে কলেজ পড়তে এসছো নাকি তুমিও কারোর দাদা বোনকে খুঁজতে এসছো? না না, আমি রাম মুখার্জি, প্রফেসর। এই দুদিন আগে জয়েন করেছি। ও রাইট, নিউ প্রফেসর রাম মুখার্জি। হ্যাঁ। আমি এই কলেজের ভাইস প্রিন্সিপাল বিনোদ ঘোষাল। বলছো তো মাঝে মধ্যে সবকিছু ভুলিয়ে যাই। চলো আমরা কেবিনে গিয়ে কথা বলি। আসুন। কাম। আসলে আজকে কলেজে মানে অনেকগুলো ভাই বোন একসঙ্গে দেখে মানে খুব ইমোশনাল হয়ে পড়েছিল। বসো বসো। থ্যাঙ্কস। আসলে আমারও একটা বোন ছিল, তাই কলেজে থাকাকালীন একটা লম্পট ছেলের সঙ্গে প্রেম করে পালিয়ে গিয়েছিল। তা এখন আপনার বোন কোথায়? বললাম না পালিয়ে গেছে। তখন তো আর জিপিএস সিস্টেম ছিল না যে ওলা উবেরের মতো ট্র্যাক করে জেনে নেবো কোথায় আছে কোথায় গেল, তাই না? এই জন্যে আই হেট প্রেম। বাই দ্য ওয়ে, তুমি প্রেম করো না তো? না স্যার, এখনো হয়নি। গুড, ভালো। কেন বলছি আমি তোমার মতো হ্যান্ডসাম স্মার্ট ছিলাম, কত মেয়ের মায়েরা আমাকে তাদের জামাই হিসেবে ভাবতেন। তা বিয়ে করলেন না কেন? ওই মায়েরা পছন্দ করলে কি হবে, মেয়েরা পছন্দ করতো না তো। হ্যাঁ, বাজারে ভালো জিনিসের তো কদর নেই। নট ফেয়ার স্যার, ইটস নট ফেয়ার। সত্যি একদম জানো। প্রেম করব না। প্লিজ সেভ মি, গাড়ি স্টার্ট দিন। চলুন স্যার প্লিজ। কি হয়েছে কি? আমার পেছনে গুন্ডা ধরা করেছে স্যার, প্লিজ গুন্ডা? স্টার্ট দিন। আমি একটা স্টিং অপারেশন করছিলাম ড্রাগ মাফিয়াদের উপরে স্যার, ওদের মধ্যে কেউ আছে। প্লিজ আমি সামনেই নেমে যাচ্ছি স্যার, আপনি চলুন না প্লিজ। কোথায় নাম বেরাই? যেখানে তুমি নিয়ে যাবে। আর এই শোনো, আমি কিন্তু আর আপনি আগে করতে পারবো না তোমার সাথে। হ্যাঁ, অনেক হয়েছে। আমাকে একটা কথা বলো, আমরা যখন ঘুরতে যাব তখন যদি আমি আপনি আগে বলি, আমার বন্ধুরা কি ভাববে বলো তো? মানে এ কি, গাড়ি থামালে কেন? তুমি যেটা করছো সেটা ঠিক না রাই। কেন কেন ঠিক না? না, আমাকে জাস্ট এইটুকুনি বোঝাও। প্রথমে আমার কোনো কারণবশত কাউকে ভুল মনে হয়েছিল, সেটা কিন্তু আমি পরে শুধরে নিয়ে সেই মানুষটাকেই পছন্দ করতে লাগলাম। এখানে এক্স্যাক্টলি ভুলটা কোথায়? আমি বুঝতে পারছি না আমি রাই, তোমায় এটা পছন্দ করি রাম, আর বাকিটা তোমার হাতে। ইটস ওকে, তুমি কলেজে যাও, আমি একটা অটো করে চলে যাচ্ছি। না না, ওয়েট, It's okay. আইল ড্রপ। স্যার, আমার অভ্যাস আছে, রোজ এরম ভাবেই ট্রাভেল করি তো, আর এই সিম্পাথিটা খুব একটা পছন্দ করি না। আপনি যান, থ্যাঙ্কস। স্যার, স্যার, ও স্যার, বলছি একটা লোককে ধরেছি, গতকাল বাজারে একটা মেয়েকে ইভটিজিং করছিল। শুধু তাই নয় স্যার, ব্যাটার ছেলে আবার তার থেকে সোনার চেন চিনিয়েছে। কোথায় শোনাচ্ছেন সেটাই হয়েছে, একদম উড়িয়ে দেবো। না, আজ তো মঙ্গলবার, আমার নিরামিষ, ওকে ছেড়ে দে, সোনার চেনটা নিয়ে নে। স্যার, আপনি কখনো কাউকে মেরেছেন স্যার? তুই আমার নামখানা দেখিস নি? দুটো চা বল। হ্যাঁ, দু কাপ চা কড়া করে আমার আর স্যারের জন্য। বলে দিয়েছি স্যার। চয়ন পান্ডে আমার নাম। এক সময় আমি ছিলাম কলকাতার ত্রাস। লরি ড্রাইভাররা না আমাকে দেখে থরথর করে কাঁপতো। কেন স্যার? একটা লরি 200 টাকা। আর ওই গাড়ি বাইক? চলবল পান্ডে কোনোদিন কোনো ছোট কাজ করেনি, বুঝলি? একবার এক লরিওয়ালা আমাকে দেখে বললো, বাহ বাহ, আপনাকে তো পুরো আমাকে চুলবুল পান্ডের মতো দেখে। সেই থেকে নাম পেটে গেল। স্যার, আমি আপনাকে একটা কথা বলবো স্যার? এত লজ্জা পাচ্ছিস কেন, বল না। বলছি আপনি আমার আইডল। কলকাতা শহরে কত ইয়ং ছেলে আছে, সবারই আমি আইডল, বুঝেছিস তো? ও সবাই ফাটি দি।
সিগারেট আছে রে? সিগারেট বিড়ি আছে স্যার। দে দে। স্যার এই যে ওই রাবণের কথাটা শুনেছেন স্যার? রাবণ? হ্যাঁ। দশরথ? হ্যাঁ। আমি সব কেসের কথাই জানি রে। বলছি এই জান ম্যাডাম কোথায় গেল রে? ব্রুটাল। সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠালাম জাহান। কিন্তু স্যার এখানে আমি কি করতে পারি? এই কেসের আগের ইনচার্জ দিব্যেন্দু স্যার যখন কিছু করতে পারেননি, এরকম একটা কোল্ড ব্লাডেড ক্রিমিনালের কাছে আমি তো নিতান্ত শিশু। তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে জাহান, কারণ এর আগে এরকম অনেক কেস তুমি একা হ্যান্ডেল করেছো যার ধারে কাছেও আমরা পৌঁছতে পারি। ঠিক আছে স্যার, আমি ফাইলটা নিয়ে রাখছি, আমার স্টাডি করতে সুবিধা হবে। ও শিওর। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক জাহান। না, আমাকে জাস্ট একটা কথা বোঝাও। প্রথমে আমার কোনো কারণবশত কাউকে ভুল মনে হয়েছিল, সেটা কিন্তু আমি পরে শুধরে নিয়ে সেই মানুষটাকেই পছন্দ করতে লাগলাম। এখানে এক্স্যাক্টলি ভুলটা কোথায়? প্রফেসর গুনগুন করে গান করছে, এ নিঘাত প্রেমে পড়েছে। দাঁড়া, আমাকে ব্ল্যাকমেল করা এবার পার করছি। মেয়েটা খুব সুন্দরী না রে দাদা? খুব সুন্দর, যেমনি তার হাসি তেমনি তার চোখ। আর এই তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ, আর আর কার কথা বলছিস তুই? তুই কার কথা বলছিস? তোর শয়তানি কিছু বুঝি না ভাবছিস? ওদিকে তো মেয়ে দেখতে গেলে তোর মেয়ে পছন্দ হয় না, আর এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিস। বাবা মা জানে। বুঝেছি, তুই চুপ করে থাকার কত নিবি বল? রুবি রাশের লিপস্টিক চাই। রুবি রাশের লিপস্টিক, ওকে। এনে 150 টাকা। রুবি রাশের বলেছি, রুবির মোড় থেকে কিনতে যাব বলিনি। 1500 টাকা দে। দে। এই তোদের কলেজে কি ফেরাপ্পান ক্লাস নিচ্ছে? হ্যাঁ, এই যে ব্ল্যাকমেল করছিস এইভাবে? সে করতেই পারি, সুন্দরী স্টুডেন্টকে তো আর প্রেম করছি না। বুঝেছি বুঝেছি, তুই আমার মিষ্টি বোন, আদরের বোন, তোকে টাকা না দিয়ে পারি বল? সবসময় তো দিই। এনে 1500 টাকা না 2000 টাকা নে। দে তো। তুই শুধু খুশি থাক আর চুপ করে থাক প্লিজ। হ্যাঁ, ভেবে দেখবো। বাই বাই। বৌদিকে দেখাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় দেখিয়ে দেবো, তুই যা যা যা। মা, দাদা কি বলবে আবার বলছে? তুই চুপ করে থাকবি কিন্তু, বলে দিচ্ছি। প্লিজ 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 দাঁড়াও প্লিজ। Hi, Rai. Come, I'll drop you. Thanks, but no thanks. I will manage somehow. এ কি, তুমি নামলে কেন? তুমি গাড়িতে যাবে না, ফাইন, বাট আমি তো অটোতে যেতে পারি। শোনো, জেদ করো না প্লিজ। হ্যাঁ, আচ্ছা, সেটা দায়িত্ব শুধু তোমার একার। ও কেন? এখন তোমার মনে হচ্ছে না যে এটা ঠিক না? কেউ একজন বলেছিল যে সব সময় টিচারদের কাছ থেকে নয়, মাঝে মাঝে স্টুডেন্টদের কাছ থেকেও কিছু শেখা উচিত। উফ, চলো প্লিজ, চলো চলো। এসো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। উফ, মেয়েদের এই ন্যাকামো। মেয়েদের মানে? তুমি কটা মেয়েকে চেনো? না না, আমি ঠিক সেটা বলতে চাইনি। তুমি ঠিক করে তো কিছুই বলতে পারছো না। আর কত টাইম নেবে একটা ছোট্ট কথা বলার জন্য? না, সেটাও মেয়েটাকেই বলতে হবে, কারণ তোমার যদি আবার ইগোতে লেগে যায়, তাই না? কি এবার বলবে? কি এবার কে নাকামি করছে? হ্যাঁ, শোনো, আমার ফার্স্ট লাভ আমি সব সময় চেয়েছি সে আমাকে প্রপোজ করবে। তোমাকে বলতে হবে কিন্তু। ইউ আমায় লাভ থাকতে হবে। ভেজ বিরিয়ানি কি বিরিয়ানি বলে অপমান করতে পারবো না। আরে এটা কে? বাহ, কি মিষ্টি দেখতে। বাবা, রায়। এই বিয়েতে আমার রায় আছে। না না বাবা, আমি বলছি যে ও হচ্ছে আমার
স্টুডেন্ট মানে আমার বান্ধবী। মা তুমি বলো, আমার লজ্জা করছে, মা প্লিজ বলো। তোর মাকে বিয়ের কথা বলতে আমিও এরকম লজ্জা পেয়েছিলাম। তারপর বিয়ের কথা বলতে পেরেছিলে? না, তুই আর তোর বোন তো কুরিয়ারে এসেছিস। এই তোর বোনটা কোথায় গেল? এই তো, কই দেখি দেখি। আরে রায়, তুই তুই আরে এই রায় যে সেই রায়, সেটা আমি বুঝবো কি করে? এই দাদা জানিস, আমি আর রায় তো একই স্কুল থেকে স্কুলিং কমপ্লিট করেছি। ও আর রায়, এত ভালো ভালো ছেলে থাকতে শেষে কিনা তুই আমার দাদার প্রেমে পড়েছিস? হ্যাঁ, সেই তো তুই আয় আমার কাছ থেকে টাকা নিতে, পরে দিচ্ছি ভালো করে। হ্যাঁ এই রাম, হ্যাঁ। তোর সঙ্গে একটু কথা আছে, চল তো ওদিকে। এক পয়সা দেবো না তোকে। হ্যাঁ চল চল। রাম, হোয়াট আই এম লিসনিং? কি শুনছি এসব? কানা ঘুষোয় কি শুনছি? কি স্যার, কি শুনছেন স্যার? তুমি প্রেম করছো? না না মানে টিচার স্টুডেন্টের সঙ্গে প্রেম করবে? স্যার আপনি পুরোটা না জেনে। না জেনে? ও তার মানে তুমি প্রেম করে বিয়ে করে তারপরে হানিমুনে গিয়ে মালয়েশিয়া থেকে আমায় ফোন করে জানাবে, তবে আমি জানবো। এই তন্ময় শোন, তোর বোন কোথায় আজকে? আজকে আসেনি স্যার। চুপ! কলেজে প্রেম করা হচ্ছে? কলেজটা বৃন্দাবন। টিচার স্টুডেন্টের সঙ্গে প্রেম করবে, সিনিয়র জুনিয়রের সঙ্গে প্রেম করবে, সিকিউরিটি গার্ড কাজের মাসির সঙ্গে প্রেম করবে। ঝগড়া হচ্ছে। সরি স্যার। এই গেট আউট, গো টু ইওর ক্লাস। স্যার আপনি কিন্তু কিওস করছেন। ইউ কাম টু মাই কেবিন। ভাইটি, স্যার বড় দাদা হয়েই বলছি, বাঁশ ঝাড়ে আছে, ঝাড়েই থাক। দয়া করে যেচে ডেকে এনো না। মানে কি স্যার? তুই না ওটা গোপালের মতো, কি বোঝাই বলো দেখি। আচ্ছা আমাকে দেখে কি মনে হয়? না মানে কেমন? বলো, আরে লজ্জা কিসের? ওকে ওকে, আমি বুঝিয়ে বলি। বলে একটা পুরুষ মানুষ মানে টল, ডার্ক এন্ড হ্যান্ডসাম, ইজন্ট ইট? রাইট স্যার। এই প্রথমটা না হলেও বাকি দুটোতে মার্কেটে শাশুড়িদের কাছে আমার ইমেজটা কেমন আগেই বলেছি তোমায়। রাইট স্যার, রাইট। তবে তোমার এই হ্যান্ডু স্যার বাড়িতে ফল রামু কাকা কি? আরে আমি তো গাছের পোয়ায় জল দিচ্ছি। আরে এটা শেষ হবে তবে তো করবো। এ কি গো, কাজের বেলা অষ্টরম্ভা, অন্যদিকে দেখো টন্ডনে জ্ঞান। যথেষ্ট, তাড়াতাড়ি কাজ করো। ওইদিকে এতগুলো ঘর মোছা বাকি, হাত চালিয়ে কাচো। পান পাতা সরিয়ে যে বউকে এত মিষ্টি লেগেছিল, বিয়ের পর বুঝলাম সে বউ নয়, সে শাকচুন্নি, শ্রীমতী ভয়ঙ্করী। কাজ না করলেই খুন্তির ছ্যাঁকা। সারা শরীরেই এত ছ্যাঁকার দাগ আছে যে হারিয়ে গেলে না এই ছ্যাঁকার দাগ দেখিয়ে লোকে বাড়ি পৌঁছে দিয়ে যাবে। ভালো বলছি, বিয়ে করিস না, পালিয়ে যা। কিন্তু স্যার পালাবো কেন? আমরা তো বাড়িতে কথা বলে বিয়ে করছি। আরে বলিবি না, হ্যাঁ চলে যা। ওখান থেকে ফোন করে বলে দিবি যা, পালিয়ে যা, পরে জানিয়ে দেবে। না স্যার, পালাতে পারবো না স্যার। আমি রাইকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না স্যার, সিরিয়াসলি। এই তো ইমোশনাল করে দিলি। বুঝি সিগারেট খাওয়া ক্ষতিকর জেনেও তো লোকে সিগারেট খায়, আর প্রেম তো আমাদের মানুষ করে তোলে। আমিও না আমার বউটাকে খুব ভালোবাসি। হ্যাঁ বকে যা রে, কিন্তু ছেড়ে তো যায় না। রাইট স্যার। যা চুটিয়ে প্রেম কর। থ্যাংক ইউ স্যার। কলেজে যদি এ সমস্ত দেখেছি তাহলে কিন্তু তোমায় ধরে কলেজেই বিয়ে দিয়ে দেবো। না স্যার, আপনার সম্মান অতটাও ঠুনকো নয়, আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ স্যার। হ্যালো।
প্লিজ আমাকে হেল্প করো রাম, আমার পেছনে গুন্ডা ধরা পড়েছে। রাম প্লিজ 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 হেল্প মি। রাম রাই তুমি আবার আমার সাথে ইয়ার্কি মারছো। রাম ধরা করছে দেখো। রাই বিহেভ ইয়োরসেলফ। রাম প্লিজ, সত্যি ধরা করছে প্লিজ। রাই রাই Rai, 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 you'll be fine, Rai. Rai, you'll be fine. Rai, 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 Rai. Oh God. Rai, Rai, চোখ খুলো, Rai, Rai, look at me, Rai. কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না তোমার, Rai, 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 কোথায়? ওই তো সামনে। এ দাদা কি হয়েছে রায়ের? এই পূজা, এই দেখ না রায়ের কি হয়েছে। ঠিক আছে তুই ছেড়ে দে, নিয়ে যাও। হ্যাঁ, যাচ্ছি, না যাচ্ছি। না না না, আরে please. দাদা 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 তুই এখানে বস, তুই এখানে বস। কি পাগলামি করছিস তুই? বস না এখানে, তুই বস, আমি আছি তো। তুই রাই, বস। ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে, তুই বস, আমি আছি তো। দাদা কি রে? তুই আমার সাথে একটু ভেতরে আয়। কেমন আছে রাই? তুই আমার সাথে একটু ভেতরে আয় না। আয় আয় না রে। এই যে সারপ্রাইজিং ম্যাডাম, দেখ কে এসেছে। এইভাবে শুয়ে থাকলে তো চিন্তায় চিন্তায় আমার দাদাটা পুরো পাগল হয়ে যাবে রে। নে এসেছে, কথা বল। দাদা রাই খুব স্ট্রং, তুই এত চিন্তা করিস না। যা কথা বল, আমি বাইরে আছি। আর রাই কোনো দরকার হলে বেডটা। হে প্রফেসর, খুব টেনশনে পড়ে গেছিলে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে? এরকম বলো না, তোমার কিছু হয়ে গেলে রাই। রাম, আমার কিচ্ছু হবে না, তুমি আছো তো। ওরা কারা ছিল রাই? রাই, ডোন্ট টেক আননেসেসারি রিস্ক। আমি পিছিয়ে যেতে পারবো না। দেখো, তুমি রেড লাইট এরিয়াতে নিউজ কভার করতে যাচ্ছ, সো বি ভেরি কেয়ারফুল। স্যার সাবধান করার পরেও আমি ওখানে যাই, কারণ জানতাম someone at least has to take a stance. কিন্তু আমি সেদিন ওখানে। আস্তে আরামসে, ঠিক আছে, এখন কিছু বলতে হবে না, তুমি রেস্ট নাও। হ্যাঁ হে প্রফেসর, তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? এখন থেকে আর তোমাকে একা ছাড়া যাবে না রাই। লেটস গেট ম্যারিড। সত্যি আমি খুব খুশি। আসলে এক মেয়ে চিরকাল যত্নে মানুষ করেছে, যা চেয়েছে তাই দিয়েছে। কিন্তু কন্যা দায়গ্রস্ত বাবা তো, মেয়ের বিয়ের চিন্তা একটা ছিল সব সময়।
কিন্তু আজকে আজকে সেটার থেকে মুক্তি। এবার শান্তিতে চোখ বুঝতে পারবো। বাবা তুমি আবার এরম বলছো? আরে না না, আর বলবো না। আজকের দিনে এসব কথা বলাও অন্যায়। বাবা রাম, বলুন। আসলে ও এমন একটা প্রফেশনে আছে যে না চাইতেও ভয় হয়। আপনি চিন্তা করবেন না, আমি সব সময় ওর পাশে আছি। শুধু ও নয় দাদা, আমরা সবাই ওর পাশে থাকবো। রায় শুধু রামের বউ নয়, এ বাড়ির মেয়ে হয়ে আসছে। চল বল। আমার একটা ট্রেন টিম লাগবে। নেক্সট কিছুদিন এই টিম খাওয়া দাওয়া ফ্যামিলি টাইম ভুলে থাকবে। আচ্ছা। সুধীর বাবুর সমস্ত ইনফরমেশন আমার চাই। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, নামি বেনামি কোনো অ্যাকাউন্ট আছে কিনা, কে বন্ধু কে শত্রু, কোনো পুলিশ কেস আছে কিনা, সমস্ত ইনফরমেশন যেন আমার টেবিলে থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। বলছিলাম ম্যাম, কিন্তু আবার কিন্তু কিসে? এই কিন্তু ওয়ার্ডটা না পছন্দ করি না, কেমন একটা কনফিডেন্সের অভাব মনে হয়। আরে দাঁড়িয়ে দেখছো কি? করো, যাও। ম্যাম যাচ্ছি। রাবণের সমস্ত ইনফরমেশন আমার চাই। খুঁজে বের করতে হবে এই রাবণ কে, আর কেই বা ওর নেক্সট টার্গেট। কে? রুম সার্ভিস। এসো। Your drink, sir? Keep it there. And make sure nobody disturb me.
be seated. থ্যাংক ইউ কেমন আছো? হ্যানি এই হচ্ছে নমরবন সেক্সি পারবে হ্যালো सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा আর পুলিশ ডিপার্টমেন্টে নাকি জাহানের থেকে ভালো আর কেউ নেই। মজাটা কোথায় জানেন? যখন সিনেমার মতন পুলিশ ছুটে ছুটে আসে আর ঘটনাস্থল থেকে ভিলেনকে ধরতে পারে না, খালি হাতে ফেরত যায়, আর হলে বসা দর্শক আওয়াজ দেয়, কে বলছেন? রাবণ। আমার নেক্সট টার্গেট কে জানতে চাইবেন না? এখন আমি হোটেল নেলসনে আছি। আমার নেক্সট টার্গেট হলো এমএলএ অমর চৌধুরী আর জয়েন্ট কমিশনার রাজীব শর্মা। আগামী 10 মিনিটের মধ্যে আমি ওদেরকে শেষ করব, আর 20 মিনিট পর মিডিয়া এখানে এসে পৌঁছবে। অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও জাহান। টিকটক টিকটক টিক। চল বল। phone number you have called is currently switched off. এই দেখ তোকে। হ্যাঁ দেখছি। কে? নমস্কার। ব্যাপারটা খুব পার্সোনাল। জানি আপনি ব্যস্ত ছিলেন, তাও আপনাকে জোর করে বসালাম। আসলে আমার মনে কয়েকটা প্রশ্ন আছে। বলুন তো, কোনটা বেশি কষ্টের? ব্যথা নাকি জ্বালা? কি ব্যথা হলে কাঁদতে নেই, সহ্য করতে জানতে হয়। আপনি যা যাবেন আমি দিয়ে দেবো টাকা টাকা পয়সার মোহ আমার নেই, আর আমি গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি না।
আরেকটা জিনিস আমার জানতে খুব ইচ্ছে করছে। আচ্ছা বলুন তো, এটা যদি আমি আপনার কপালে ড্রিল করি, তাহলে আপনার খুলি ফুটো হতে কত সময় লাগবে? হ্যাঁ? জানেন না? এই দেখুন, আমিও জানি না। এরকম কত জিনিস আমরা জানি না। জ্ঞান 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 একমাত্র জিনিস, যত ছড়ান তত ছড়াবে। আরে এ কি, আপনি তো ছড়িয়ে দিলেন। ভয় পাচ্ছেন? মরতে ভয় পেতে নেই, এ তো আপনার কাছ থেকেই শেখা। And it's time to test your own medicine. একটু টিভির ভলিউমটা বাড়িয়ে দিই, বাইরে যদি লোকে শুনতে পায় কি না কি ভাবতে পারে। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে। আমি দেখছি ম্যাম। ভেঙে দাও। মাই গড, মরে পড়ে রয়েছে। একদম কেউ নড়বে না, কেউ নড়বে না। এ বাবা, এ তো মরে গেছে। চুল বল, টুপি খোলো। ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্স ডাকো। এন্ড ডোন্ট টাচ এনিওয়্যার। রুমটাকে সিল করতে হবে। লেটস গো, ফাস্ট গাইস, ফাস্ট। কাম কাম। একে যে টেক কেয়ার করবো, বেঁচে আছে? যাবেন না? নিয়ে যাচ্ছে না আমাকে, বেঁচে আছে কি? এই যে শুনছেন? তোমরা সিঁড়ি দিয়ে যাও। ওকে ম্যাম। কাম। আরে তাড়াতাড়ি এসো। তোমরা ওই এক্সিট গেট দিয়ে নামো। ইয়েস ম্যাম। আমি লিফট দিয়ে নামছি। ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে ম্যাম। এসো। দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। 1 মিনিট। জাহান, আমি এক্সপেক্ট করেছিলাম তুমি কাজটা করতে পারবে, বাট আই ওয়াজ রং। অ্যাকচুয়ালি আমরা যতটা ভেবেছি তার তুলনায় রাবণ অনেক বেশি স্ট্রং।
স্যার ট্রাস্ট মি, আমি জানি আমি রাবণকে ধরে ফেলবো। হ্যাঁ স্যার, ট্রাস্ট করুন প্লিজ, কারণ রাবণ খুন করার আগে আমাদের জাহানকে জানিয়ে খুন করে, তাই না জাহান? স্যার রাবণ প্রত্যেকবার আমাকে চ্যালেঞ্জ করে, আর রাবণ এটা করে খুব মজা পায়। আসলে রাবণ জানে যে তুমি এই কাজটা করতে পারবে না। এই ছেলে মেয়ে এক সমান না, সব ফেসবুকে স্ট্যাটাসেই ভাল লাগে। বাস্তবে ব্যাপারটা একটু আলাদা, বুঝলে? রাজীব, তুমি আমার কথার ভুল মানে ধরছো। আমি জাহানকে ট্রাস্ট করেছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম ও কাজটা করতে পারবে, তাই ওকে দায়িত্বটা দিয়েছিলাম। সামহাউ ও এখনো পর্যন্ত সাকসেসফুল হয়নি। কিন্তু রাজীব, তোমাকে কেন দায়িত্বটা দিইনি বলো তো? কারণ তোমার দৌড় আমার জানা আছে। আমার মুখ খুলিও না রাজীব, বলা তো যায় না কেঁচো খুঁড়তে গিয়ে দুমুখো সাপ বেরিয়ে পড়তে পারে। জাহান স্যার, এই কেসটা ডিটেইলড রিপোর্ট, নেক্সট প্ল্যান অফ অ্যাকশন আমি চাই উইদিন 24 আওয়ার্স। শিওর স্যার। আর রাজীব স্যার, রাবণের কথা অনুযায়ী ওর নেক্সট টার্গেট কিন্তু আপনি, আর এই চ্যালেঞ্জটা আমি হারবো না। চল বল। ইয়েস ম্যাম। কি আপডেট? লালবাজারের ক্রাইম চার্ট কিছু বলতে পারেনি, লোকাল কোচও সেও কিছু জানাতে পারেনি। আসলে রাবণের সম্পর্কে কোনো ইনফরমেশন নেই। রাবণ তো কারো নাম হতে পারে না ম্যাম। আমাদের চোখের সামনে এমন একটা কিছু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কি সেটা? আমাদের রাবণের মতো করে ভাবতে হবে, কিন্তু রাবণ এখন এক্স্যাক্টলি কি ভাবছে? ম্যাম বলো। বলছি, এমএলএ অমর চৌধুরী হোটেলের রুম থেকে যে পেন ড্রাইভটা আমরা পেয়েছিলাম, ওটা লকড ম্যাম। ও ইন্সপেক্টর চেষ্টা করছে, একবার যদি ওটা খুলে ফেলতে পারতো না তাহলে। ও হ্যাঁ, সুদীপ দত্তর অফিসে যেসব কর্মচারীরা কাজ করে তাদের সব ডিটেলস রয়েছে এখানে। আচ্ছা, চল টাটা। টাটা। হাই। কোথায় ছিলে তুমি? সকাল থেকে কতবার ফোন করলাম, টেক্সট করলাম, একটা রিপ্লাই নেই। আমাকে মিস করছিলে? নো, নট এক্স্যাক্টলি। একটুখানি নাকি অনেক? হ্যাঁ, করছিলাম। বুঝতে পারছো রাইট, টেনশন হয়। কেমন আছো, কি করছো সেটা জানতে ইচ্ছে করে না? আচ্ছা শোনো, এসব কথা এখন ছাড়ো। আমার না ভীষণ খিদে পাচ্ছে, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। চলো প্লিজ, আমরা কোথাও একটা খেতে যাই। চলো চলো চলো। ইজ এভরিথিং ওকে রাই? ইয়াপ। বেশ, তাহলে আমি ভুল। আমি ভাবতাম আমি তোমায় চিনি, তোমার না বলা কথাগুলো বুঝি। সো অল দ্যাটস ক্র্যাপ। রাম, আমি এই শহরটাকে খুব ভালোবাসি জানো। ইন্টার্নশিপ করতে এসে দেখলাম আমার এই ভালোবাসার শহরের অলিতে গলিতে কত রকমের ঘটনা ঘটছে। আর আমরা তখন কি করছি? একটু পরিষ্কার করে বলো তো, কি হয়েছে? আমার কাছে কিছু লিডস এসছে আজকে। এখান থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বিভিন্নভাবে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে, আর সবাই সবকিছু জেনেও কেউ কিছুই করছে না। কারণ মেবি এদের পেছনে কেউ একজন খুব পাওয়ারফুল বা পাওয়ারফুল বলে লড়তে ভয় পাবে। যে মেয়ে একটা অচেনা ছেলেকে দেখে চোখে চোখ রেখে ঝগড়া করতে পারে, সে পাওয়ারফুল লোককে দেখে ভয় পাচ্ছে। এরপর যদি কেউ বলে না যে আমি পাওয়ারফুল, তাকে বলবে আমার রাম তোদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। পেন আর বই নিয়ে থাকি তার মানে এই নয় যে তোমার কিছু হয়ে গেলে আমি চুপ করে থাকবো।
Order, sir. থ্যাঙ্কস। Welcome, sir. থ্যাংক ইউ। হে প্রফেসর, আমায় একটা কথা দেবে? এই লাইফে হতে পারে এমন অনেক কিছু ঘটবে যেটা আমাদের হাতে থাকবে না, কিন্তু তুমি কখনো আমার হাত ছাড়বে না তো? আমি সব সময় তোমাকে সাথে নিয়ে তোমার এই অভিযোগের শহরে তোমার যত আবর্জনা আছে সেগুলো সবটা পরিষ্কার করে দেব, কথা দিলাম। রাম, সবাই তোমার মতো কেন হয় না রাম? তোমার এই কথাগুলো শুনে আমার নতুন করে নতুন ভাবে বাঁচতে ইচ্ছে করে, নতুন স্বপ্ন বুনতে ইচ্ছে করে। বুনবো তো। এবার থেকে তোমার স্বপ্ন শুধু তোমার নয়, আমারও। পাগল হয়ে আছি তোরই কারণ, সাথে করে এনেছি নে এই মন, তোর হাসির ছাল, তোর চুলের দল আমাকে কেড়ে নেয়। তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল, মানি পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা। তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। সত্যি করে বল, তোর কি মনে হয় মনের কোলাহল কেউ কারোর নয়, ব্যস্ত আছে খুব বুকের চলাচল, মায়াবী লাগে সব রূপলিয়ে সময়ে তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল, মানি তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা। তোকে একারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। একলা ছিল মন ধূসর এতদিন, এক ঝলকে তো হয়েছে কি রঙিন, শুনতে পেলে যেই নুপুর বাজে তো বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল, মানি পারি না যে গিয়ে গিয়েছে আমারই দুটো পা। তোকে একারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা,
সে তো আমি ছাড়া কেউ জানে না। The fundamental rights of the country, its ordinance and sovereign country, and also এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধন জড়ালে গো বন্ধু। এই নিন। গানটা কেমন লাগে? খুব মিষ্টি। বললেই পারতে, তোমার মতো মিষ্টি। মিসেস ঘোষাল কেমন আছেন? এই তো দিলে মুড অফ করে। ভালো আছে, কিন্তু বড্ড অভাব। কিসের? বন্ধুর। মিসেস ঘোষালের? আরে মিসেস ঘোষালের হবে কেন? আমার বুঝো না, একটা বয়সের পর মানুষের নিজের একান্ত কথা বলার জন্য একটা বন্ধুর দরকার হয়, সেইটারই তো অভাব। আচ্ছা স্যার, সকলেই বলে বই তো সবচেয়ে বড় বন্ধু, কিন্তু কার বউ সেটা তো বলে না। সেই জন্যই তো আমার সব কথা তোমাকে খুলে বললাম। মনটা শনিবারের বিকেল বেলার মতো ফুরফুরে হয়ে গেল। চলো না কোথাও থেকে বেরিয়ে আসি। হ্যাঁ গো, খুব ভালো হয়। পুরো মনের কথা বলেছো। কোথায় যাবে বলো, কোথায় যাবে? আমার কর্তা বলছিলে, আমি আমার কর্তা, আপনি আর মিসেস ঘোষাল, আমরা চারজন মিলে সকলে যদি কোথাও একটা ঘুরতে যাই। হারু, পল্টু, বিল্টু, গোটা পাড়া শুধু সবাইকেই নিয়ে চলো না। ছুটি যায়, তাই তো? হ্যাঁ, খুব ভালো হয়। না কিন্তু ছুটি হবে না তো, কারণ সামনে পরীক্ষা, সেটা মাথায় রাখতে হবে। নিজের পার্সোনাল লাইফ আর অফিসের লাইফটাকে এক করে ফেলবেন না, মাথায় রাখতে হবে। কোনো ছুটি ফুটি মঞ্জুর হবে না। আপনি ফুল কিসের? আমি তো কোনো ফুলের অর্ডার করিনি ভাই। না, এটা আপনার জন্যই। আমার? কে পাঠিয়েছে? মিস্টার বিনোদ ঘোষাল। হ্যাঁ? উনি একেবারেই ঠিক বলেছিলেন। কি বলেছিলেন শুনি? উনি তো ঠিকানাই দিলেন না, বললেন যে ও পাড়া গিয়ে দেখবে যে সবচেয়ে সুন্দরী মহিলা, তাকে এটা দিতে। নমস্কার, আমি সুচিত্রা ঘোষাল, ওনার স্ত্রী। এই দেখলেন তো, নামটাও একেবারে মিলে গেল। এইসব তো আমরা শেক্সপিয়ারের বইতেই পড়ি। আচ্ছা, তবুও লোকে ওনার সম্পর্কে সব কথা কেন বলে বলুন তো? এই যে উনি নাকি কলেজে কাউকে প্রেম করতে দেন না, প্রেমের একেবারে বিরুদ্ধে। বাজে কথা, সব বাজে কথা। ওই কলেজ আছে না, মিসেস স্বর্ণালী মিত্র, যাকে যাক, আমার মুখ খোলাবেন না তো, যান। ছা ছা ছা, আপনি না গুরু শিষ্যার সম্পর্ক নিয়ে ভুল ভাবছেন। এই দেখুন, এই দেখুন। আমি কি করলাম? আপনি কাঁদছেন কেন? জানো জানো, আমি আমার স্বামীকে খুব খাটাই। স্ত্রী হিসেবে কোনো কর্তব্য আমি। সংসারের সব কাজ তো ভাগ করে নেওয়াই উচিত। তাছাড়া বাড়ির সব কাজ বউয়েরাই করবে এরকম তো কোথায় লেখা নেই। আপনাদের দুজনের সম্পর্ক ইয়াং জেনারেশনের কাছে উদাহরণ হয়ে থাকবে, দেখবেন।
আমি বদলে যাব, আমি বদলে যাব, দেখো তুমি, আমি বদলে যাব, বদলে যাব, বদলে যাব। তোমার কি নাম গো? তোমার মতো ছেলের নাম রাম হওয়া উচিত। তুমি ভালো থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো। কি লোক করেছে রে? এর নিঘাত অন্য কারোর বাড়িতে ঢুকে পড়েছি। বাড়ির মালিক কিছু বোঝার আগেই কেটে পড়ি। এই, তুমি কোথায় যাচ্ছ? তুই এখানে? ও তাই তো, এ তো আমারই বাড়ি। সরি, কলেজে ক্লাস ফাস নিতে নিতে মাথাটা গেছে। দাঁড়াও, জামা কাপড় ছেড়ে এখনই সব বাসন টাসন মেজে নিচ্ছি। সব কাজ হয়ে গেছে, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ গো, তোমার শরীর টরীর সব ঠিক আছে তো? বিশ্বাস করো, আমি কিছু করিনি। শ্বশুর মশাই দিব্যি, বিশ্বাস করো। আমি তোমায় বিশ্বাস করি বিনোদ, বিশ্বাস করি। আজ শুধু তুমি আর আমি দুজনে মুখোমুখি বসে গল্প করব, কেমন? আজ থেকে এই সুচিত্রা শুধু উত্তমের। উত্তমটা কে? তুমি ইয়াং বয়সে উত্তম কুমারের থেকে কোনো অংশে কম ছিলে তুমি বুঝি? আরে এই বয়সে ওনার ভাইয়ের মতো, তরুণ কুমারের মতো। যা দুষ্টু। শোনো না, যাও জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এসো। আজ রাতে মাটন আর পোলাও। মটন? মাটন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড 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 মর্নিং। তন্ময়। স্যার, আমার বোন স্যার। স্যার সত্যি স্যার, স্যার সত্যি আমার বোন স্যার। স্যার আমার বোন, বিশ্বাস করুন। গুরুজনদের মিথ্যে কথা বলতে নেই। স্যার আমার বোন। আমি জানি তো, প্রেম করলে মন মেজাজ ভালো থাকে। ছুটিয়ে প্রেম কর। বৃন্দাবন, হ্যাঁ রাম এলে ওকে আমার কেবিনে একটু দেখা করতে বলো। ওকে স্যার। আসবো স্যার? আরে এসো এসো এসো, বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা রাম, আমি তো তোর কেউ নই, তাহলে আমার জন্য এটা করলি কেন? স্যার, ছোট থেকে মা কোনো কিছু ভাঙতে শেখায়নি। আর আমি থাকতে আপনার আর বৌদির সম্পর্ক ভেঙে যাবে সেটা কি করে হয় স্যার? আমি বৌদির কাছ থেকে আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি। কিভাবে আপনি টিউশনি করিয়ে বৌদির কলেজ কমপ্লিট করিয়েছেন, কিভাবে নোমান থেকে সাম্মান হয়ে উঠলেন, এই সব গল্প আমি শুনেছি বৌদির কাছ থেকে। আপনি বৌদিকে ভালোবাসেন স্যার, ভালো না বাসলে এতদিন এই সম্পর্কে থাকতেন না। চুপ চুপ চুপ। এই তুই আমার থেকে বয়সে এত ছোট হয়েও এত পাকা পাকা কথা বলিস কেন রে? আমার লজ্জা করে, বুঝিস না? ইমোশনাল হয়ে যাই। এনিওয়ে, বিয়ের নেমন্তন্ন কবে পাচ্ছি? খুব তাড়াতাড়ি স্যার। মিস্টার ওম দামানি, বিপদ তোমার সামনে। হ্যাঁ, কি বলছিস? ম্যাডাম, এখানে বেশ কিছু পাবস, হোটেলস
আর নাইট ক্লাবে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। এখানে সুধীর দত্ত রয়েছেন, আর আমাদের জয়েন্ট কমিশনার রাজীব স্যার রয়েছেন, আর অমর চৌধুরী MLA, আর কয়েকটা ফটোগ্রাফসে দেখছি বিল্ডার দামানি। ইয়েস, সো আই গেস হ্যালো হ্যালো এসিপি জাহান, সরি অনেকদিন আপনার সাথে যোগাযোগ রাখতে পারিনি। হাউস লাইফ? রাবণ, তুমি জানো না তুমি কি ভুল করছো? তোমার নেক্সট টার্গেট? আমাকে সেলসম্যান ভেবেছেন নাকি, যে আপনার কথা মতন যেখানে বলবেন সেখানে ডেলিভারি দিয়ে আসবো? ওম ভূর ভুবস্বাহা। ওম দাবানি? এই তো ঠিক ধরেছেন এসিপি জাহান, কিন্তু এটা নিশ্চয়ই ধরতে পারছেন না যে আমি এগুলোকে কেন মারছি। জানতে পারবেন, ঠিক সময় মতো এটাও জানতে পারবেন। আর হ্যাঁ, আজকে আর আপনাকে লোকেশন পাঠাচ্ছি না, নিজেই একটু কষ্ট করে খুঁজে বার করুন। বসে বসে মাইনে নেয়ার মানুষ তো আপনি নন। আর যে আমার কল ট্রেস করছে তাকে বলুন বেটার লাক নেক্সট টাইম। 57, 58, 59। কে তুই রে? আমার নাম ধাম গোত্র এসব জেনে কি হবে তোরা? ধরে নে আমি কর্পোরেশনের লোক, এই শহরটাকে পরিষ্কার করতে এসেছি। কি চাস তুই? কি চাই আমি? হ্যাঁ, কি চাই আমি? কি চাই আমি? শোন, আমার একটা ছোট্ট ব্যবসা আছে, শিফটিং এর ব্যবসা, মুভার্স অ্যান্ড প্যাকার্স। আমি দায়িত্ব নিয়েছি, তুই আর তোর এই 2 নম্বরই ধান্দাটাকে এখান থেকে শিফট করবো সোজা চার নামে। ওখানে গিয়ে তোর ভাই বন্ধুদের সাথেও দেখা হবে, যার নামে ওদের সাথে ধান্দা করিস। শুধু তফাৎ একটাই মিস্টার উমদামানি, এখানে তুই চোখ খুলে ধান্দা করিস, ওখানে চোখ বন্ধ করে করতে হবে। দাদা, এই দাদা, আমার ক্ষমা করে দাদা, আমার ক্ষমা করে দাও দাদা, আমার ক্ষমা করে দাও দাদা।
আমায় ক্ষমা করে দে দাদা, একটা চান্স দে দাদা, একটা চান্স দে, ক্ষমা করে দে বাবু, একবার একটা চান্স দে। রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে। রাবণ আর একটা খুন করে চলে গেল আর তুমি। স্যার আমরা তো চেস করেছিলাম কিন্তু কোস্ট গার্ডকে খবর দিয়েছো? ইয়েস স্যার, রেস্কিউ টিম রেস্কিউ করেছিল, বাট অ্যাজ এক্সপেক্টেড গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, চেজিস নাম্বার সমস্তটা ফেক। আর এটা টোটালি প্রি প্ল্যান স্যার। আমরা কিছু ভাবার আগেই ও আগে থেকে অ্যাসেস করে খুনগুলো করে ফেলছে স্যার। লোকটার পুলিশ প্রসিডিওরগুলো গুলে খাওয়া। লোকটা না সাধারণ সুপারি কিলার নয় স্যার, ইজ এ মাস্টার মাইন্ড। তাহলে সরকারকে বলে ওকে একটা পদ্মভূষণ দিয়ে দিই। সরি স্যার। স্যার
আমার কথাটা শুনুন প্লিজ, আমাদেরকে ইমিডিয়েটলি প্ল্যান অফ অ্যাকশনটা চেঞ্জ করতে হবে। সরি স্যার। Sir, Ravan is still alive. What? Yes, he's playing a game with us. তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চল। তোকে ফোন করেছিল নাকি? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু। হ্যাঁ আমি জানি না তো, তুই বলবি তো। বললাম তো বাইরে দাঁড়িয়ে আচ্ছা আছি। ঠিক আছে, তাড়াতাড়ি চ। তৃষা আর মেঘনার সাথে তোমার সম্পর্ক কিরকম? ভালোই, ভালোভাবে মিক্স করতো সবার সাথে, কিন্তু ইদানিং যেন ওদের বিহেভিয়ারটা আমার খুব উইয়ার্ড লাগছে। এক্স্যাক্টলি, কিছু একটা হচ্ছে যেটা ঠিক না। আচ্ছা, তুমি আমার হয়ে কি একটা কাজ করতে পারবে? কি কাজ? তুমি না রাই, পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। আমাদের সিস্টেম একেবারে কারাপ্টেড। বেশিরভাগ পুলিশ বড় বড় নেতা মন্ত্রীদের কথায় ওঠা বসা করে। তুমি বরং একটা কাজ করো, তোমার কাছে ওই স্টিং অপারেশনের যে ফুটেজগুলো আছে সেগুলোর 2টো কপি বানিয়ে নিও। একটা স্টুডিওতে দিয়ে দিও, আর একটা তোমার কাছে রেখো। কেন? সময় এলে উইল এক্সপোজ দেম। দাদা, বল। কি দিবি রে এবারে বার্থডেতে আমাকে? যেটা সব দাদারাই দিয়ে থাকে, আশীর্বাদ। আবার আশীর্বাদ? রাখিতে আশীর্বাদ, ভাইফোঁটায় আশীর্বাদ, বার্থডেতেও আশীর্বাদ। আর তোর বিয়েতেও তোকে আশীর্বাদ দেবো রে পাগলি। দেখেছিস রাই, প্রত্যেকবার এই করে। তুই দেয় তো একটা করে ক্যাডবেরি, তাও সেটা গলে যাওয়া। কিচ্ছু লাগবে না রে আমার, কিচ্ছু না। ওকে, বাড়ি গেলাম। ওকে, বাই। তুই যাবি? আরে আরে শোনে, চল একটু দাঁড়া। সব সময় আমার সাথে। আমি ওর জন্য একটা গিফট কিনে নিয়ে আসছি, তোমরা বাড়ি যাও। ওকে কিন্তু বলো না, হ্যাঁ? আর কেউ তো দেখছে না এখানে কি একটা বাই বাই কিসি। কি বলবো বলুন তো, দাদা আর বোনের মধ্যে ঝগড়া লেগেই আছে, লেগেই আছে। আমি 8 মিনিট আসছি। ওরা ওকে দুজনকে ওকে। খুব ভালোবাসে, সেটাও ঠিক। রাইকে নিয়ে এই যে দেখুন, হ্যাঁ বলো। কি কতক্ষণে আসছো? আরে আসছি রে বাবা, এই তো জাস্ট গেলে। আমি ফোন করছি বলে বিরক্ত হচ্ছ? হ্যাঁ, অভ্যাস করে নাও। এরকম ভাবে কিন্তু রোজ কল যাবে তোমার কাছে। বিয়ের পরে যদি তুমি লেট করো, একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তোমার কাছ থেকে যাবই না, কোনোদিন ফোন করার প্রয়োজনই হবে না। ঠিক আছে, সবাই ওয়েট করছে কিন্তু তোমার জন্য। এবার চলে আসো। আরে আসছি আসছি আসছি। এই কি ছবি তুলি দেখা। ছাতো। কেন? দাদা সব কিছু স্পয়েল করে দেয়। এত দেরি লাগে নাকি মল থেকে আসতে? উফ, তুই চিন্তা করিস না, আমার সাথে এই কথা হলো, চলে আসবে। ও চল আমরা ভিডিও তুলি। ওকে, দেখি। এই তো এবার অন হলো। দেখ, এই যে দেখুন, এখন ভিডিও করছে। এরা পাগল, একদম পাগল। সত্যি তাই, বলবেন না। মানে আমি দেখছি। চল অন্য কিছু করি। ওকে।
হাই হাই আমরা তো সেটাই করছি ডার্লিং। Well done, Rai. I am so proud of you. So proud of you. থ্যাংক ইউ স্যার। এবার এই ক্রিমিনালগুলোকে আমি ছাড়বো না। বাই দ্য ওয়ে, তুমি ফুটেজটার একটা কপি করে রেখেছো তো, মানে ফর সেফটি পারপাস? হ্যাঁ, ফুটেজটা কোথায় রাই? ফুটেজটা কোথায়? ফুটেজটা বলবি না তো? ছটফট ছটফট ছটফট, একটু ব্যথা, একটু চিৎকার, একটু কান্না, একটা রক্ত, আর কিছুক্ষণ, তারপরেই রাম নাম সত্যায়, রাম নাম সত্যায়। মা, মেশো, 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 বাবা, 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 কারা করেছে রে বাবা? বাবা কে করেছে বাবা? বাবা, বাবা, মা কোথায়? মা, পূজা, মা, 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 ও মা, ওঠো মা, 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 কে এসেছিল বলো না? কে এসেছিল? কারা? মাকে বলো না। বোন, পূজা, কে করেছো তোর এই অবস্থা? পূজা, ওর রে বোন, ওর না, দেখ তোর জন্য কি এনেছি, দেখ। মা, মা ওঠো না, মা ওঠো, মা ওঠো, মা, মা, আমি তো একা হয়ে গেলাম, মা, মা, মা গো, মা খিদে পেয়েছে, মা
কে খাওয়াবে আমাকে? উঠবে না মা, ও মা উঠবে না মা। রাই 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 এ রাই এই সব শেষ। সব শেষ। রাই 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 ওঠো, রাই 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 ওঠো, ওঠো রাই ওঠো। রাই তুমি ঠিক হয়ে যাবে, রাই সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। কারা রাই, কারা এসেছিল রাই? বলো রাই, বলো বলো বলো। হে প্রফেসর, সরি, এরকম ভাবে হাত ছেড়ে দেওয়ার কথা ছিল না। তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স থেকে আসি। রাম, আমায় কথা দাও রাম, আমায় কথা দাও, ওদেরকে ছাড়বে না রাম, আমায় কথা দাও, আমায় কথা দাও। কারা রাই, বলো রাই, কারা কারা? তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি। ম্যাম, প্রফেসর রাম মুখার্জি ফ্যামিলিতে একা সার্ভাইভ করেছিলেন। এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, হয়তো এমন কিছু হয়েছিল যেটা খবর হয়নি, বা হয়তো খবর হতে দেওয়া হয়নি। কোথাও কোনো পুলিশ রেকর্ড নেই, কারোর এগেনস্টে কোনো কমপ্লেন নেই। একটা মানুষের পুরো ফ্যামিলি চলে গেল, মানুষটা এত সহজে মেনে নিল? তাহলে রামই কি আসলে রাবণ? এই সব কিছুর পেছনে রাম নেই তো? একটা ফ্যামিলি কিন্তু একটা মানুষকে মনস্টার বানিয়ে দিতে পারে। যদি তাই হয় তাহলে রাবণকে ধরতে কিন্তু আমাদের অন্যভাবে ভাবতে হবে। কিন্তু ম্যাম, রাবণ যাদেরকে মারছে তারা তো ক্রিমিনালস। জানি, তাতে কি হলো? শাস্তি দেওয়ার জন্য প্রশাসন আছে, সরকার আছে। হ্যাঁ, তা আছে, কিন্তু প্রশাসনের লোকই তো সেখানে। অন ডিউটি অফিসার, নিজের ডিউটি নিয়ে ভাবো। দুটো মানুষ খারাপ মানেই তো পুরো সিস্টেম খারাপ নয়। সিস্টেমে থেকে সিস্টেমকে সম্মান করো।
সরি ম্যাম, সরি। কেন ফলো করছেন আমাকে? কেন ফলো করছি বুঝতে পারছেন না? পুলিশ তো নেতাদেরকে, ক্রিমিনালদেরকে ফলো করেন। আমি তো একজন সাধারণ প্রফেসর, ইন্সপেক্টর। ওয়াই মি? আপনি যদি আমাদের কাজগুলো করেন আমরা কি করব বলুন তো? করছেন না তো ইন্সপেক্টর, করছেন না। আইনের মতন আপনাদের চোখেও কালো পট্টি। এখানে যে যত পাওয়ারফুল সে তত সহজে রেহাই পেয়ে যায়। আপনারা যদি আপনাদের কাজ করতেন তাহলে তাহলে রামকে রাবণ হতে হতো না, তাই তো? এটা কলিযুগ ইন্সপেক্টর। এখানে ক্রাইম করতে মানুষ ভয় পায় না, তাই তাদেরকে দমন করার জন্য রাম নয়, রাবণের দরকার। আর তাছাড়া আমি যে রাবণ তার কোনো প্রমাণ আছে? এই অপারেশনটা রাই করেছিল তো? জানি না। আর আপনি অযথা আমার পেছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দিন। সরকারি চাকরি করছেন, তাই সরকারের কথা ভাবুন। পুলিশের কাজ তো মানুষের জন্য ভাবা। এইসব ডায়লগ বাজারে আর কেউ খায় না ইন্সপেক্টর, তাই এমন কিছু বলুন যাতে মানুষ কনভিন্সড হয়। থ্যাংক ইউ। আরেকটা কথা, প্রফেসর তো তাই জ্ঞান দিচ্ছি, রাবণরা মরে না। সেটা জেনেও প্রতি বছর তাদেরকে পোড়ানো হয়, তবুও রাবণ মরে না। আমাকে বলে দাও, ম্যাডাম আসলে কিন্তু খারাপ হবে। বলে দাও ম্যাডাম। রবি হয় সোজা বস। ইঁদুরের গর্তে লুকিয়েছিল, অনেক কষ্ট করে বের করা হয়েছে। আরো অনেক কষ্ট করতে হবে অফিসার, আরো অনেক এফোর্ট দিতে হবে, কারণ আমার জিপ আপ। ইউ ক্যান ট্রাই। বেঁচে থাকলে তো মুখ খুলবি। তুই যে বাবাদের হয়ে কাজ করিস, তারা কেউ আসবে না তোকে বাঁচাতে। তুই হলি দাবার সেই সস্তা গুটি, যাদের এগিয়ে দেয় রাজারা যাতে না মরে। তাই তুই মরলি না বাঁচলি কারোর কিচ্ছু যায় আসে না। এ কি রে, এ তোর কি ট্রেনিং? একটা গুলিতে এই অবস্থা? এখনো তো 8টা বাকি রে, যেগুলো খরচ করলে কেউ আমার কাছে হিসাব চায় না। বলছি বলছি প্লিজ বলছি। চল বল। স্টেটমেন্ট রেকর্ড করো। ম্যাডাম, আমরা হোটেলে যে পেন ড্রাইভটা পেয়েছিলাম সেটা আমরা ওপেন করতে পেরেছি। আপনি যদি একটু যেতেন। তাহলে কি হয়েছিল দিনকে? কি হয়েছিল বলো? ওই ফুটেজটা চালাও। ইয়েস স্যার। হ্যাঁ জাহান বলো। স্যার আমার একটা অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে। আপনি ডিজির সাথে কথা বলে পারমিশন নিন। কার অ্যারেস্ট ওয়ারেন্ট? জয়েন্ট কমিশনার রাজীবের। হোয়াট? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড জাহান? রাজীবের ঠান্ডা দেহটা পেলে ঠিক হবে তো? ও মাই গড, কে মারবে ওকে? রাবণ।
এসিপি জাহান, একটা গার্ড অফ অনারের প্ল্যান করে রাখুন। আর কিছুক্ষণের মধ্যেই একটা বডি পাঠাচ্ছি। বডিটা 6 ফিটের, তাই জায়গাটা একটু বড় করে খুঁজে রাখবেন। প্লিজ প্লিজ প্লিজ, আমি জানি তুমি জয়েন্ট কমিশনারকে। আবার আপনি খাটাখাটনি করবেন, আবার ফেল করবেন, আবার কমিশনার উপরে চাপ, আর কমিশনার আপনাকে ডেকে কথা শোনাবে। ট্রাস্ট মি, এসবে আমিও খুব কষ্ট পাই। আপনি বরং রেস্ট নিন, আর আমি রাজীব শর্মার নামের পাশে রেস্ট ইন পিস বসে আসছি। গুড বাই। তুই কে রে? এতদিন ধরে শুধু আমাকে মারার প্ল্যান করছিস? উঠতে বসতে শুতে জাগতে শুধু ভয় দেখাচ্ছিস, চমকাচ্ছিস কেন? তোর থপড়াও তো আমি কোনোদিন দেখিনি। কি রে, বলবি না তো? হ্যাঁ, দেখ, তোর পরিচয় না জেনে যদি আমি তোকে মেরে ফেলি, তাহলে তো সারা জীবন এই দুটো চোখ আমাকে হন্ট করে বেড়াবে। তোর পরিচয় না জেনে যদি আমি তোকে মেরে ফেলি, তাহলে তো তুই আমাকে সারা জীবন হন্ট করবি। কি রে, বল না, বল না।
শালা তুই তো বড় ঠাটা মাল, মরবি কিন্তু মুখ খুলবি না, তাই তো? এই সময় নষ্ট করিস না, শেষ করে দেখ। প্রফেসর, আমায় একটা কথা দেবে? এই লাইফে হতে পারে এমন অনেক কিছু ঘটবে যেটা আমাদের হাতে থাকবে না, কিন্তু তুমি কখনো আমার হাত ছাড়বে না তো? রাম, আমায় কথা দাও রাম, আমায় কথা দাও, ওদেরকে ছাড়বে না রাম, আমায় কথা দাও, আমায় কথা দাও। আমি কে জানতে চাস, তাই তো? আমার পরিচয় জানতে চাইছিস? আমি রাম, প্রফেসর রাম মুখার্জি। কলেজে স্টুডেন্টদের ল অ্যান্ড অর্ডার পড়াই, কিন্তু যে ল অ্যান্ড অর্ডার তুই বুঝিস সেই ল অ্যান্ড অর্ডার নয়। তুই সালা সিস্টেমে থেকেও সিস্টেমে ইউ ব্লাডি। তোর জন্য আমার ফ্যামিলি, আমার মা, আমার বাবা, আমার আদরের বোন, এমনকি আমার ভালোবাসার রায়, রাইকে মনে পড়ে? ছটফট ছটফট ছটফট, একটু ব্যথা, একটু চিৎকার, একটু কান্না, অনেকটা রক্ত। এবার তুই মরবি। না 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 না, মরবি না, মুক্তি পাবে। আর তুই মুক্তি পেলে মুক্ত হব আমিও। একটু ব্যথা, একটু চিৎকার, একটু কান্না, আর অনেকটা রক্ত। ক্ষমা করে দাও প্লিজ। রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে।
ওদিকে যাও, ওদিকে যাও। চলো চলো সামনে যাও, তোমরা ওদিকে যাবে। ম্যাডাম পার্সেল। ম্যাডাম হ্যালো, রাম বলছি ম্যাম। আপনার মনে এতদিন ধরে যেই প্রশ্নগুলো ছিল আশা করি দূর হয়েছে। তুমি তাহলে রাবণ? সেটা কখন বললাম? রাবণকে খুঁজে বার করা তো আপনাদের ডিপার্টমেন্টের কাজ। তাছাড়া প্রত্যেকটা মানুষের দুটো দিক থাকে ম্যাম, একটা রাম, আর অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করে সেই হয়ে ওঠে রাবণ। মাঝে মাঝে সমাজকে শুধরানোর জন্য রাবণেরই দরকার ম্যাম। আশা করি আর কোনোদিন দেখা হবে না। কে জানে ম্যাডাম, পৃথিবীটা তো ছোট, দেখা হয়ে যে